ইউকের এই শীতপ্রধান দেশে মার্চ মাসে কচুর মুখী থেকে চারা করে মে মাসে কিভাবে গার্ডেনে নিয়ে রোপণ করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার লাভলি ভিউয়ার্স দূরের অথবা কাছের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন। তো আজ আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ইউকের এই শীতপ্রধান দেশে আমরা কিভাবে শখের বাগানে কচুর গাছ লাগাবো, তো এর একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমার লাভলি ভিউয়ার্সদের সাথে শেয়ার করতেছি, আমি আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম কিভাবে চারা করেছিলাম। তো আমি মার্চ মাসে খাওয়ার জন্য মুখী এনেছিলাম, তো এগুলা বেগে এক সপ্তাহের মতো রয়ে গেছিলো। তো পরে দেখি এভাবে একটু কচুর মুখী গজিয়েছে, মানে এরকম হয়ে গেছে। তো আমি এগুলোকে এভাবে মুখটা কেটে কেটে একটা কন্টেনারে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তো বীজাণু এক সপ্তাহ থাকার ফলে এভাবে আরও একটু ওই দেখুন কি সুন্দর কচুগুলো বেরিয়ে আসছে। তো পরে আমি ছোট্ট একটি কন্টেনারে কিছু অল্প মাটি দিয়ে এভাবেই রেখে দিয়েছি। তো আসলে ঘরের ভিতরে তো রাখতে হয়, তো এই জন্য এত বড় কন্টেনারের প্রয়োজন হয় না। ছোট্ট এরকম প্লাস্টিকের আমরা ফেলে দেওয়া যে কন্টেনার, স্ট্রবেরি, গ্রেপস, এগুলোই খাবারের যে কন্টেনার প্লাস্টিকের আছে, এগুলোতে এইভাবেই রেখে দিলে অনেক সুন্দর গাছ হয়ে যায়। তো আমারও সেই রকমই হয়েছে। এই যে দেখুন, মাশাআল্লাহ, দেখতেই লুকটা অনেক ভালো লাগতেছে। তো আরও এইগুলো আরও 15 দিন পরে এরকম উন্ডের সিলেও রাখা ছিল। তো এই যে দেখুন, অনেক সুন্দর সতেজ হেলথি কচুর চারাগুলা বের হয়ে গেছে। আর মুখটা কেটে দিয়ে হোল মুখী আমি ওয়েস্ট করি নাই, জাস্ট মুখটা কেটে দিয়ে করেছি। তো এখানে আরও একটা একই রকম পদ্ধতিতে আরও কিছু খাবারের মুখে এসেছিলো, তো সেগুলো এরকম বেগে ছিল। আর এইভাবেই এগেইন এই যে দেখুন শিকড় বা কচু আশি করতেছে। তো আমি সেম একই পদ্ধতিতে এগুলোকেও করেছি। তো সেগুলো ছিল মার্চ মাসের, আর এগুলো হলো মে মাসের। তো মে মাসে তো একটু গরম ও সামার আসছে লন্ডনে। তো আমি সেম একইভাবে এগুলোকেও কেটে আর এই কন্টেনারে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো ফুল পানি না দিয়ে অর্ধেক কি হাফ পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিলে এই যে রুটগুলা না মরে, এগুলা সতেজ থাকে আর কচুগুলাও বের হতে থাকে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরী কচু গাছ হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি কিভাবে মে মাসে এখন এই গাছগুলো চারাগুলোকে আমি রোপণ করলাম। তো এগুলো তো মে মাসের ছিল, এগুলোকে আমি গ্রিন হাউসে রেখে দিয়েছিলাম। তো এই যে দেখুন, এখন 1 উইক পরে আমি মাটি রেডি করে নিয়ে সব চারা এখন রোপণ করব। তো এগুলো ছিল আগের মার্চ মাসের চারা। এই যে দেখুন, তো আমি কিছু পানি দিয়েছি, পানি দিয়ে মাটিটাকে নরম করতেছি যখন রোপণ করব, তো অতি সহজে যেন এগুলা উঠে আসে গাছের রুটগুলা। তো আমি এখানে কয়েকটি কন্টেনারে মাটি নিয়েছি। আমার আগে থেকে মিক্স করা সার বা ঘরে থাকা ফ্রুটসের আমার আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন আমি কিভাবে মাটি মিক্স করেছি, আর যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো সেই মাটিগুলা নিয়েছি। এখন আর মাটি রেডি করার কোনো ঝামেলা নেই, একদিনেই আমি সব মাটি রেডি করে নিয়েছি। তো মাটি রেডি আছে, এখন খালি জাস্ট আমি সব কিছু রোপণ করব। তো এই যে দেখুন, আমি একটা একটা করে চারাকে সেপারেট করে নিচ্ছি, নিয়ে আমি একটা একটা করে এখন রোপণ করে নিব। তো আস্তামুখী নষ্ট না করে এভাবেই একটু কেটে কেটেই এই মুখের গাছ রোপণ করা যায়। তার আসলেও সুন্দর একটা মুখের আগা নষ্ট হয় নাই, প্রতিটা আগা থেকেই সুন্দর সতেজ চারা বের হয়েছে।
তো প্রতিটা চারাই আমি এই টবগুলোতে এক একটা টবে আমি তিনটা করে চারা লাগিয়ে নিচ্ছি। তো মার্চ মাসে করার কারণেই দেখুন মে মাসে কিভাবে বাইরে গার্ডেনে আমি রোপণ করতে পারতেছি। আসলে এরকম যদি আমরা আগে থেকেই চারা করে নিয়ে আর বাইরে মে মাসে আমরা রোপণ করি তাহলে অতি সহজে অনায়াসে আমরা অনেক কচু পাবো। আর আসলে ইংল্যান্ডের তো অল্প সামার থাকে, বেশি টাইম মেলে না, এজন্য আগে থেকেই আমরা গাছগুলোকে ঘরের ভিতর রেডি করতে হয়। তো এভাবেই আমি মুখিগুলো কেটে নিয়ে চারা রেডি করেছি আর এভাবে রোপণ করেও দিচ্ছি। তো আমার গার্ডেনে অনেকবারই কচুর গাছ হয়েছে। আমার আরও অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন আমার কচুর বাগান কি সুন্দর হয়েছিল, কচু গাছগুলো হয়েছিল। কচুর মুখি তো আমরা এদেশে খেতে পারি না, মুখি তো মিলে না, জাস্ট কচুর পাতাগুলো খাওয়া যায়। কচুর পাতাগুলো অনেক হেলদি, অনেক মজা। যারা রান্না করে খেতে জানেন তারাই বুঝতে পারবেন এই কচু পাতাগুলা কত মজা লাগে খেতে। তো আর একটা কন্টেনার, এখন এক এক করে 2টা কন্টেনারেই আমি করেছিলাম। তো সেই 2টা কন্টেনারেরই গাছগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আর পরে মে মাসে যেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আর আমি মাটিতে রোপণ করি নাই, তো আজকে সেগুলোকেও মাটিতে রোপণ করে দিব। তো এগুলো মার্চ মাসে করেছি, ঘরের ভিতরেই মাটি দিয়ে রেখে দিয়েছিলাম আর সুন্দর গাছ হয়েছে। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই যে দেখুন পরের সেগুলো তো আর আমি মাটিতে দেই নাই, জাস্ট এভাবে বীজাণুই রয়েছিল 1 সপ্তাহের মতো। তো আরও সুন্দর করে গাছের কি বলে শিকড় বের হচ্ছে। তো এগুলোকে আমি এখন ডাইরেক্ট একই দিন মাটিতে এগুলোকে রোপণ করে নিচ্ছি। আর এখন আর এটাকে আমি গ্রিন হাউসেও রাখবো না বা ঘরের ভিতরেও রাখতে হবে না। মে মাসে তো আর বাহিরেই রাখা যায়। তো আমি এই ভিডিওটা মের 20 তারিখে করেছি আর আসলে ভিডিওগুলা ছাড়তে দেরি হয়ে যাচ্ছে। মের 20 তারিখের এই ফুটেজগুলা, তো মের 20 তারিখে আমি এইগুলোকেও লাগিয়ে নিচ্ছি সবগুলোই। তো মাশাআল্লাহ অনেক সুন্দরী চারাগুলো আমার বের হচ্ছে। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার এই মুখির চারাগুলা কি সুন্দর বের হয়েছে। আমি আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওতেও শেয়ার করব। তো আমার একটু করে একটা গার্ডেনিংয়ের ভিডিও আসবে, আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। তো বুঝতে পারবেন আমার স্টেপ বাই স্টেপ গার্ডেনিংয়ের ভিডিওগুলা। তো এগুলোকে মাটি দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, সেগুলা তো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আর এগুলা এখনও মাটির নিচে কথা বলছে, তারপরেও এগুলাও উঠে আসবে। সামার রোদ্রের একটু গরম পেলেই সব গাছ সতেজ হয়ে যায়। তো ইউকের শীতপ্রধান দেশে আমরা এভাবেই গার্ডেনিং করি, আর শখের গার্ডেনিং, শখ করে সব কিছুই করি, সুন্দরই লাগে, ভালোই লাগে, টাইমটাও সুন্দর স্পেন্ড হয়। আর গার্ডেনিংয়ে আসলে মন ভালো থাকে, ফ্রেশ থাকে। এভাবেই আমরা গার্ডেনিং করতে পারি চাইলে একটু টাইম বের করে। তো সবাই ভালো থাকুন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কোনো কিছু জানার থাকলে কমেন্টস করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, হ্যাপি গার্ডেনিং। পরবর্তীতে আরও নতুন কোন ভিডিও নিয়ে আসবো।